আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? আমি আজকের ক্লাসে কিছু ইনফরমেশন দিব, আপনারা ইনফরমেশন গুলা একটু খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে? সবাই একটু খাতায় নোট করবেন। জাস্ট ক্লাসের সাথে সাথে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। তো আমি ক্লাসটা শুরু করতেছি একটা হাদিস দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর পর কোন দোয়াটি পড়লে বেহেশতের 8টি দরজা খুলে যায়, ঠিক আছে? তো আমার ক্লাসটা হচ্ছে এই দরজা খোলার সাথে রিলেটেড, বিদায় আমার এই হাদিসটা বলা আর কি। তো এই দোয়াটি পড়লে জান্নাতের 8টি দরজা খুলে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো অজুর পরে এই দোয়াটি পড়লে 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। বলেন আমিন। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস বা সাবজেক্ট হচ্ছে ভিএস ভোল্টেজ, যেটা আমি বলছি। আবার আপনারা অনেকে এই আলিবাবার 40 চোর ইয়াটা দেখছেন, সম্ভবত অনেকে দেখছেন। বলতো কি চিচিং ফাঁক, চিচিং ফাঁক বললে কি হইতো? দরজাটা খুলে যেত, তাই না? তো ওই রকমই আমার এই ক্লাসটাও ওইটা রিলেটেড, যে এ যখন চিচিং ফাঁক বলবে তখন আপনার দরজা জানালা আস্তে আস্তে খুলতে থাকবে, কপাটগুলা ঠাস 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 করে খুলতে থাকবে, ঠিক আছে? তো এর নাম হচ্ছে, অনেক সময় বলি আমরা এক এক স্কিমেটিকে এক এক ধরনের নাম আমরা বলে থাকি। ভিএস ভোল্টেজ বলে থাকি, সেকেন্ডারি ভোল্টেজ বলে থাকি, সাসপেন্ড ভোল্টেজ বলে থাকি, বা ল্যাম্প পাওয়ার বলে থাকি, বা সাস S0 বলে থাকি। তো ইনশাআল্লাহ আমার ক্লাস শুরু হচ্ছে একটা ডায়াগ্রাম দিয়ে। তো আমাদের আগের সম্মানিত স্যাররা এই ক্লাসগুলো নিয়ে গেছেন, যেগুলো হচ্ছে চার্জিং আইসি, তারপর হচ্ছে ভোল্টিন, আর হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট বা স্টেপ ডাউন সেকশন। স্টেপ ডাউনের অনেকগুলো নাম আছে, 6টা নাম আছে মিনিমাম। তো আমাদের যখন এখান থেকে এই অ্যাডাপ্টার ইন হয়, এই অ্যাডাপ্টার ইন হওয়ার পরে এখান থেকে আমাদের এটা একটা প্রোটেকশন সার্কিট পাস হয়ে আমাদের এখানে সিএলআর আছে। এই সিএলআর পাস হয়ে একটা স্টেশন ভোল্টেজ তৈরি করে, আমি এটাকে স্টেশন ভোল্টেজই বলি। আমাদের কমলাপুর যেরকম এরকম একটা স্টেশন ধরি, এখান থেকে বিভিন্ন জায়গায় এই ভোল্টেজটা কিন্তু পাস হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মেন লাইন। আর মেন লাইন যখন প্রবলেম হয় তখন সব লাইন কিন্তু ডিসকানেক্ট। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। তো আমরা কোথায় ছিলাম, যে আমাদের স্টেশন ভোল্টেজ। তো এই স্টেশন ভোল্টেজটা কিভাবে তৈরি হয়? তো যখনই আমাদের অ্যাডাপ্টার আমরা ইন করি, অ্যাডাপ্টার ইন করার সাথে সাথে এই ভোল্টেজটা এই সিএলআর এ যাওয়ার আগেই আমাদের চার্জিং আইসি কে হেল্প করে। তো চার্জিং আইসি কে কিভাবে হেল্প করে? সে সরাসরি একটা 19 ভোল্ট দিয়ে দেয়। এর মধ্যেও একটা সার্কিট থাকতে পারে, তার এত হাই ভোল্টেজ কিন্তু এখানে আসবে না। মাঝখানে কিছু একটা কোন একটা সার্কিটের মাধ্যমে সে অ্যাম্পিয়ারটাকে কমায় এই চার্জিং আইসির মাধ্যমে ভোল্টেজটা এখানে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে এই একটা সিগন্যাল পায়। সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে কি করে? তার বসকে জানায় দেয় যে আমি এসি অ্যাডাপ্টার ইজ ওকে, অ্যাডাপ্টার কারেন্ট ইজ ওকে। এই আয়োকে জানায় দেয়। আয়োকে জানানোর সাথে সাথে যখন আয়ো জানতে পারে যে 19 ভোল্ট ইজ ওকে, দেন এখান থেকে তার চার্জিং আইসির যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করে। সে কি করে? তার যে প্রোটেকশন সার্কিট আছে, এই গেট যখন আয়ো জানান দিল যে এসি ওকে আছে, দেন চার্জিং আইসি তার কার্যক্রমটা শুরু করবে। তার যে এই যে গেট আছে, এই গেট বা এসি ড্রাইভ আমার এখানে দেখানো সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে। এর আগে স্যার বলে গেছে, দুইজন স্যার আমাদের আলোচনা করে গেছে এসি ড্রাইভ আর আদার্স পিন সম্বন্ধে। তো এরা এরকম কাজ শুরু করে এবং এটাকে সুইচিং করে। আর অ্যাডাপ্টারের সাথে আপনার আরবি ফ্যাট থাকবে, আর হচ্ছে সিএলআর এর সাথে হচ্ছে এসি ফ্যাট থাকবে। তো প্রপারলি যখন এখান থেকে সুইচিং হবে, সুইচিং হয়ে সিএলআর থেকে আমাদের এই স্টেশন ভোল্টেজটা তৈরি হবে। স্টেশন ভোল্টেজটা তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এই 2 নম্বরে দেখেন, 2 নাম্বার লেখা আছে, এটা 5 ভোল্ট 3 ভোল্টকে ভোল্টেজটা দিয়ে দিবে 19 ভোল্ট। 19 ভোল্ট দেওয়ার সাথে সাথে আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্ট যেটা আইসি আছে, এই আইসি কি করবে? একটা এলডিও ভোল্টেজ জেনারেট করবে, বা অক্সিলারি ভোল্টেজ, সাহায্যকারী ভোল্টেজ জেনারেট করবে। তো এটা 3 নম্বরে এই সাহায্যকারী ভোল্টেজটা বা এলডিও, লো ড্রপ আউট ভোল্টেজটা আসবে। আর এটার মান হবে, আপনারা এই ইনফরমেশনগুলো লিখে রাখবেন, ঠিক আছে? 1 অ্যাম্পিয়ার, এর উপরে নয়। এলডিও ভোল্টেজগুলো জাস্ট 1 অ্যাম্পিয়ারের বেশি নয়, ঠিক আছে? এটার মান শক্তি খুব কম থাকে, ঠিক আছে? জাস্ট এটা একটা কিছু ঘটানোর জন্য যায়, এর বেশি কিছু না। এর এখানে অতিরিক্ত অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় না।
তো সেজন্য এই যে আইও কন্ট্রোলার আছে, এই আইও কন্ট্রোলারটা বিভিন্ন কাজ করার জন্য, কন্ট্রোলিং করার জন্য সে আবার তার পাওয়ার দরকার হয়। তো এখান থেকে সে এই পাওয়ারটা নিয়ে থাকে। 3 নম্বরে পাওয়ার যখন আইওতে যায় এবং 5 ভোল্ট 3 ভোল্ট বা স্টেপ ডাউন সেকশন যখন আইওকে সাহায্য করে, তখন আইও বলে যে তুই যেহেতু আমাকে সাহায্য করছস, আমি তোর জন্য কি করতে পারি। দেন আইও কি করে, তার জন্য S5 এনাবেল সিগন্যালটা পাঠায় স্টেপ ডাউনকে। স্টেপ ডাউনকে যখন S5 সিগন্যালটা পাঠায়, পাঠানোর সাথে সাথে সে কি করে 5 ভোল্ট 3 ভোল্ট এবং 3 ভোল্ট 5 ভোল্ট S5 বা 5 ভোল্ট অলওয়েজ, এখানে দেখতে পাচ্ছেন যে 5 ভোল্ট S5 বা অনেক সময় লেখা থাকে 5 ভোল্ট ALW, এটা লেখা থাকে। বিভিন্ন স্কিমেটিকে বিভিন্ন ধরনের নাম লেখা থাকে। এটা কি জন্য, যাতে আপনি আমারটা কপি করে নিয়ে যেন আপনি আমার কথা না চালিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই জন্য এক এক স্কিমেটিকে এক এক নাম থাকে, বাট তাদের কাজগুলা কিন্তু সেম। আমরা ওয়েলকাম জানাচ্ছি সাইদ ভাইকে, আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতাকে। ওয়েলকাম, ক্লাসে একটু ডিস্টার্ব করলাম, ওয়েলকাম। ভাইয়ের সাথে একটু মোলাকাত করে নিই। থ্যাংক ইউ। আরেকবার তালি দেন ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য আপনারা আজকে এখানে। ধন্যবাদ। তো আমাদের 5 ভোল্ট অলওয়েজ এবং 3 ভোল্ট অলওয়েজ রেডি হয়। অন্যান্য এস্টিমেটিকে আরো অন্য কোনো নাম থাকতে পারে, ঠিক আছে। তো এগুলা তৈরি হওয়ার সাথে সাথে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট পর্যন্ত স্টেপ শেষ। মোটামুটি একটা 5 ভোল্ট 3 ভোল্ট দিয়ে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার চলে থাকে। তো যখনই আমাদের এই ভোল্টেজটা আসে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে কি আবার হয়ে গেল। 5 ভোল্ট 3 ভোল্ট এবং 19 ভোল্ট ওকে থাকে। 5 ভোল্ট 3 ভোল্ট এবং 19 ভোল্ট যখন ওকে থাকে এবং 5 ভোল্ট অলওয়েজ এবং 3 ভোল্ট অলওয়েজ বের হয়ে যায়, তখন আমাদের আইও একটা সিগন্যাল পায়, সিগন্যাল পাঠায় তার বসকে। তার বস হচ্ছে পিসিএইচ। এই পিসিএইচ তার একটা সিগন্যাল পাঠায় রিজিউম এন্ড রিসেট, ফার্স্ট সিগন্যাল অফ ল্যাপটপ। ফার্স্ট সিগন্যাল রিজিউম এন্ড রিসেট। রিজিউম এন্ড রিসেট মানে হচ্ছে রিজিউম ওয়েল রিসেট। তার মানে হচ্ছে যে আপনার 19 ভোল্ট এবং 5 ভোল্ট 3 ভোল্ট যে 19 ভোল্টের যে সুইচিং হয়েছে এবং ওইখানে এসি ওকে আইওতে আসছে এবং আদার্স 5 ভোল্ট 3 ভোল্ট যে ভালোভাবে তৈরি হয়েছে, সেটা সে তার বসকে জানায়, পিসিএস কে জানায় রিজিউম এন্ড ওয়েল রিসেটের মাধ্যমে, যে আমার পূর্ববর্তী সকল সিগন্যাল এবং ভোল্টেজ ইজ ওকে, আপনি এখন আমাকে নির্দেশ দিতে পারেন আমি এখন কি করব। তখন এই পিসিএস বলে যে তোমার কাছে কি আছে। তখন আমাদের এই আইও বলে যে আমার কাছে নোটবুক এনবিএস সুইচ অন আছে। এনবিএস সুইচ অন মানে হচ্ছে নোটবুক পাওয়ার সুইচ অন, এনবিএস অন বা পাওয়ার বাটন বলে এটারে। তো এনবিএস অন, এই যখন এটা থাকে তখন এটাকে বলে যে তাহলে তুমি এটা অন করো, ফ্লাই করো। তখন আমরা যখন প্রেস করি, তখন প্রেস করার সাথে সাথে দেখেন এখান থেকে 2 নম্বরে দেখেন আমার পিসিএস এ পাওয়ার বাটন আউট হইছে। পাওয়ার বাটন আউট হয়ে তার যে পাওয়ারটা প্রেস হইছে তার ইনফরমেশনটা পিসিএস কে তার বসকে জানায় যে আমার পাওয়ার বাটন প্রেস হইছে। পাওয়ার বাটন প্রেস হওয়ার সাথে সাথে ভোল্টেজটা কি করে, এই পিসিএস কি করে, তার যে শক্তি আছে সেই শক্তিটা প্রকাশ করে। সেই শক্তিটা কিভাবে প্রকাশ করে, এই এসএলপি S3 সিগন্যাল জেনারেট করে এবং এসএলপি S4 আগে জেনারেট করে, এসএলপি S3 পরে জেনারেট করে। এই এসএলপি S3 এবং এসএলপি S4 মাইক্রোসেকেন্ডের মধ্যে এটা ট্রান্সফার হয় এবং এসএলপি S3 S4 এটা নিজে সরাসরিও কোনো জায়গায় যেতে পারে, বিভিন্ন সেকশনে যেতে পারে। আবার এটা কি করে, কোন কোন জায়গায় এটা তার রেফারেন্স সিগন্যালের মাধ্যমে এটা অন্যদিকে যেতে পারে। আমি সেটা দেখাচ্ছি। দেখেন এই সিগন্যালটা আমাদের S4 হিসেবে আসছে। S4 তো আপনারা জানেন র‍্যাম কে এনাবেল করে এবং S3 পাশাপাশি র‍্যামের যে ভোল্টেজটা আছে তৈরি হয় ওইটার মাধ্যমে
আমাদের র্যামের হাফ ভোল্টেজ বা ভিটিডি ভোল্টেজ জেনারেট করে। ওইদিকে আমি যাচ্ছি না, আমি এসএলপি S3 আপনাদের যে চিচিং ফাঁক আছে এই চিচিং ফাঁক দেখাচ্ছি এবং বিভিন্ন দরজা জানালা কপাট খোলার যে ব্যাপারটা ওইটা আমি দেখাচ্ছি। এসএলপি S3 সরাসরি আমাদের আয়তেও দেয়, প্যারালালি এটা প্যারালালি দেয় এবং আমাদের যে ভিএস সার্কিট আছে এই ভিএস সার্কিটের মধ্যেও চলে আসে। আর এই ভিএস সার্কিটটার মধ্যে যখন চলে আসে এই ভিএস সার্কিটের ইনপুট হিসেবে আসে হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট ওই যে তৈরি হয়েছিল অলওয়েজ 5 ভোল্ট 3 ভোল্ট থেকে যেই অলওয়েজ বা S5 ভোল্টেজটা তৈরি হয়েছিল সেটা দেখেন এখানে ইনপুট হিসেবে আসছে। এই ইনপুট যখন আইসা দাঁড়ায় থাকে অপেক্ষা করে চিচিং ফাঁকের জন্য অপেক্ষা করে, ঠিক আছে? যখন এই চিচিং ফাঁক বলা হয় তখনই সে পাস হয়ে যায় যদি আদার্স অপশনগুলা ঠিক থাকে, যদি সামনে কোনো শর্ট না থাকে। তখন এই যে এসএলপি S3 দেখেন এখানে সাসপি হিসেবে আসছে, ঠিক আছে? আদার্স কি কি নাম হবে এগুলো অনেকগুলো নাম হয়, এটা আপনারা পরবর্তীতে সার্চ দিয়ে দেখে নিন। যখনই এই এসএলপি S3 এনাবেল হিসেবে আসে আসার সাথে সাথে সে ভিএস ভোল্টেজে আউটপুট করে দেয়। এটা একটু দেখে রাখবেন, ডেল 3542 এটার স্কিমেটিকটা আপনারা লিখে রাখেন, এটা আপনারা দেখে রাখবেন যে এটা এটার মাধ্যমে হচ্ছে এই 5 ভোল্ট এবং 3 ভোল্ট আউট হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমি এই জিনিসটাই আমি আপনাদের একটু বারবার দেখাবো, কারণ হচ্ছে কি যাতে আপনাদের আত্মস্থ হয়, ঠিক আছে? এই জিনিসটাই বারবার আসতেছে। দেখেন আমরা কেন এই 5 ভোল্ট ভিএস এবং 3 ভোল্ট ভিএস তৈরি করতেছি। দেখেন এখানে যখন আমাদের পিসিএইচ ভোল্টেজটা এই পিসিএইচটা যখন এসএলপি S3 জেনারেট করে তখন আমাদের ভিএস ভোল্টেজ 5 ভোল্ট ভিএস এবং 3 ভোল্ট ভিএস জেনারেট করে। এই 5 ভোল্ট ভিএস কার কার কাছে যায়, কাকে কাকে চিচিং ফাঁক করে? দেখেন ফ্যান কানেক্টর, ওয়াইফাই মিনি কার্ড, এইচডিডি, ওডিডি, সিআরটি, ইউএসবি, কিবোর্ড ব্যাকলিট, এইচডিএমআই, ঠিক আছে? আর 3 ভোল্ট ভিএস কাকে কাকে ইয়া করে? দেখেন এখানে র্যাম ডিম মানে র্যামের যে স্লটটা আছে এখানে সিপিইউ পিসিএইচ গেট এইচডিডি ইউএসবি ওয়াইফাই। তো এই ভোল্টেজটাই আবার বিভিন্ন নামে আসতে পারে। এখান থেকে ধরেন একটা প্যাডের মাধ্যমে এই ভিএস ভোল্টেজটাই 5 ভোল্ট ভিএস S0 তে কনভার্ট হইতে পারে, 3 ভোল্ট S0 তে কনভার্ট হইতে পারে। অথবা প্যাড বা ট্র্যাক প্যাড এটা মাদারবোর্ডের সাথে একটা রেজিস্টরের মাধ্যমে এটা আরেকটা ভোল্টেজ আরেকটা নামে জেনারেট হয়ে থাকে যাতে সে আরো কাউকে খুলতে পারে, যে আমি একটা দরজা খুলে দিলাম অন্য কেউ যাতে গিয়ে জানালাগুলো খুলতে পারে, ঠিক আছে? এইরকম বিভিন্ন কম্পার্টমেন্টের এই দরজাগুলো সে খোলার কাজ করে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে একটা ছোট্ট সার্কিট দেখাচ্ছি, এটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে, এটা একটু বুঝেন। এটা আমাদের আমরা দেখছি যে 5 ভোল্ট 3 ভোল্ট থেকে অক্সিলারি S5 জেনারেট হয় এবং এই অক্সিলারি S5 জেনারেট হয়ে দেখেন আমরা যখন এক জায়গায় পানি ঢালবো, পানি ঢালার পরে সেটা কোন দিকে ফ্লো করে সেটা খেয়াল রাখতে হবে। এই ভোল্টেজটাও যখন কোনো দিকে আমরা ড্রাইভ করি তখন কোন জায়গায় যায় তার লাইনগুলো খেয়াল করতে হবে। তো দেখেন এখানে যাচ্ছে, এখানে একটা গেট আছে এবং পাশাপাশি এইখানে আসছে, এইখানে ব্লক আছে, ব্লক অবস্থায় আছে, ঠিক আছে? যখন গেটে আসবে নিশ্চয়ই সে গেট করে দিবে, চিচিং ফাঁক করে গেট ইয়া করে দিবে। তো এখানে এসে গেট করে দিচ্ছে। দেখেন এইখানে আমাদের গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা এসে কি করবে এই পাশে লেগে যাবে এবং এটাকে অফ করে রাখবে, অফ করে রাখবে। আর যখনই আমাদের পাওয়ার প্রেস হবে, আমি দ্রুত করতেছি কারণ হচ্ছে আমাদের সময় কম। যখনই পাওয়ার প্রেস হবে PM SLP S4 4 নম্বরে এখানে হিট করবে এবং এটা এই দিকে আসবে এবং এটা এই দিকে যাবে প্যারালালি। 5 নম্বরে প্রথমে আসবে, 5 নম্বরে প্রথমে আইসা এটাকে হিট করবে, হিট করলে এই গ্রাউন্ডটা দেখেন 6 নম্বরে উপরে উঠে যাচ্ছে, তার মানে কি 3 ভোল্ট অফ, ডিরেক্টলি অফ। তার মানে এটা ওপেন হয়ে যাচ্ছে এবং এটাকে খুলে দিচ্ছে, এটা না এখান থেকে এটা ওপেন হয়ে যাচ্ছে। আর এই যে PM SLP S3 ডিরেক্টলি আসতেছে 3 ভোল্ট 5 ভোল্ট অন লেখা, অন মানে হচ্ছে এনাবেল, এটা মনে রাখবেন, যেখানে অন দেখবেন এটা এনাবেল। তো এই এনাবেল আইসা এনাবেল 1 এবং এনাবেল 2 করবে এবং এটা 14 পিনের আইসি, এই 14 পিনের আইসির মাধ্যমে এটা কি করবে, এটা 14 পিনের আইসি হয় আবার 4 পিনের মসফেটের মাধ্যমে করে থাকে। এনাবেল আসার সাথে সাথে
যদি আমাদের শর্ট আউটপুটে শর্ট না থাকে এই জায়গায় শর্ট চেক করবেন, এই জায়গায় শর্ট চেক করবেন, ঠিক আছে? যদি শর্ট না থাকে তাহলে এটা আমাদের 3 ভোল্ট S0 তে কনভার্ট করে দিবে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন বারবার ঘুরে ফিরে আমার মোটামুটি একই স্লাইড আসতেছে। পিসিএস থেকে যখন আমাদের এসএলপি S3 আসতেছে প্যারালালি আমাদের আইসি গুলোতে যাচ্ছে এবং আইওতে যাচ্ছে। আইওতে গিয়ে এখানে এনাবেল করতেছে এবং এখানে দেখেন 5 ভোল্ট 3 ভোল্ট S0 জেনারেট করতেছে। এখানে পিসিএইচ এগুলো কিন্তু এনাবেল, এগুলো খেয়াল রাখবেন। এনাবেল হয়ে পিসিএইচ 1.05 S0 ভোল্টেজ জেনারেট করতেছে। তারপরে র‍্যাম আইসিতে, র‍্যাম আইসির পুরোটা দেখানো সম্ভব হয় না, এটা আমাদের টিটু স্যার দেখাইছে। এখানে এই র‍্যামের ভিসিসি আবার ভিটিডি ভোল্টেজের জন্য যায় এবং র‍্যাম ভিটিডি জেনারেট করে। এটা আমি পুরোটা সার্কিট দেখাইতে পারতেছি না, দুঃখিত। আর এখানে 1.5 ভোল্টেজ একটা ভিজিএ S0 ভোল্টেজ জেনারেট করে, যেটা এলডিও ভিজিএ এর জন্য। তো এটারও অ্যাম্পিয়ার খুব কম থাকে। এলডিও ভোল্টেজের মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ারের কম থাকবে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন সেম স্লাইড একই, আপনারা যদি কয়েকবার দেখেন আপনাদের মোটামুটি ধারণা হয়ে যাবে। পিসিএইচ আইও, এই আইওতে যখন পাওয়ার বাটন প্রেস করা হয় সাথে সাথে পাওয়ার বাটন আউট পিসিএইচ কে দেয় এবং পিসিএইচ কি করে তার রেফারেন্স যে সিগন্যাল আছে পিএম এসএলপি S3 এবং সেটা আইওতে যায় অন্য কোনো নামে যেতে পারে। আবারও বলছি, ঠিক আছে? অনেক হয়তো প্রশ্ন করতে পারে পিএম এসএলপি S3 কোনো সময় কি এনাবেলের জন্য যায় কিনা, ঠিক আছে? আপনারা খুঁজে দেখবেন এবং এটা অনেক সময় কনভার্ট হয়ে গিয়ে অন্য নামে এটা হিট করে, ঠিক আছে, এনাবেলের জন্য। দেন 4 নম্বরে একটা যাচ্ছে, আবার হচ্ছে এখানে আসতেছে ডিসি টু ডিসি ভিএস ভোল্টেজ জেনারেট করতেছে 5 ভোল্ট 3 ভোল্ট, পিসিএইচ জেনারেট করতেছে, আবার এটা র‍্যাম আইসিতে আসতেছে, র‍্যাম ভিসিসির মাধ্যমে র‍্যাম ভিটিডির যে ভিটিডি ভোল্টেজ আছে হাফ ভোল্টেজ আছে এটা জেনারেট করতেছে এবং পিএম এসএলপি S3 ভিজিএ আইসিতে আসতেছে এবং 1.5 ভোল্ট ভিজিএ এলডিও ভোল্টেজ জেনারেট করতেছে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমাদের গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা আপনারা একটু নোটিস করবেন। দেখেন আমি একটু তাড়াতাড়িও করতেছি কারণ ক্লাসের সময় কম। যখন সাসপি আছে তখন দেখবেন যে এখানে পজিটিভ থাকবে, কোনো হ্যাশ নাই। যখন সাসপি হ্যাশ থাকবে তখন সেখানে হাই অ্যাক্টিভ এবং লো অ্যাক্টিভ হইতে পারে, সেখানে পজিটিভ ভোল্টেজ আসতে পারে আবার সেখানে ভোল্টেজ নাও থাকতে পারে, ঠিক আছে? এটা অনেক সময় অনেকের কনফিউশন হয়, এটা আমরা এটা দেখাবো এখনই। তো দেখেন যখন আমরা চার্জার যখন অ্যাডাপ্টার আমরা অ্যাড করি সাথে সাথে কি হয় 5 ভোল্ট 3 ভোল্টে যে সেকশন আছে সেখানে আমাদের এই 5 ভোল্ট এবং 3 ভোল্ট জেনারেট হয়ে যায়, তাই না? জানি তো এটা সবাই। এই 5 ভোল্ট 3 ভোল্ট যখন অলওয়েজ শুরু হয়ে যায় তো দেখেন এইখান থেকে এই 5 ভোল্ট কোথায় কোথায় আসতেছে, এখানে আসতেছে, এখানে এসে ব্লক খাইতেছে, তাই না? তাহলে আমাদের ব্লক ছুড়াইতে হবে। এদিকে গেলে তার মানে এই লাইনেও আমাদের 5 ভোল্ট আছে, তাই না? তো যখনই আমাদের এই যে সাসপি হ্যাশ আমরা যখন পাওয়ার বাটন অন করি এটা এসএলপি S3 মাধ্যমে S3 এর মাধ্যমে আইও থেকে প্রথমত আইওতে যায় এবং সাসপিটা আইও থেকে বের হয় এর রেফারেন্স সিগন্যাল এবং এখানে এসে হিট করে, হিট করার সাথে সাথে এই যে এই গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটা উপরে চলে যায়। উপরে গেলে আমাদের এই যে এখানে দেখেন 100 কে একটা রেজিস্টার আছে, এই 1 কে যদি রেজিস্টার হয় তাহলে এই গ্রাউন্ড আর রেজিস্টরকে পার করতে পারে না, সেই শক্তি গ্রাউন্ডের থাকে না। এই পর্যন্ত আমাদের 0 থাকে আর এখানে 5 ভোল্টই থাকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা কি হয়, এটা 0 হয়ে যায়, 0 ভোল্ট হয়ে যায়। তো এটা আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী সার্কিটটা বোঝার জন্য। দেখেন আমাদের যখন এইখানে এই সাসপি 5 ভোল্ট আসে প্রথমে আর এইখানেও 5 ভোল্ট আসে, আসার পর যখন আমাদের পাওয়ারটা প্রেস হয়, পাওয়ার প্রেস হওয়ার সাথে সাথে আমাদের ওই যে সাসপি হ্যাশ যে সিগন্যালটা আসে আইসা কি করে এই 5 ভোল্টকে 0 ভোল্ট করে দেয়। আমি কি আগের সার্কিটে যাব আবার? হ্যাঁ, তো দেখাই। যখন আমাদের এই সার্কিটে আসে তখন কিন্তু এটা এসে কি করে এটারে 0 করে দেয়, তার মানে এটা 0। তার মানে আমাদের নেক্সট যে সার্কিটটা আছে সেটাও 0, এখানে 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়। ও এর আগের কাহিনীটা আমাদের দেখতে হবে, যখন 5 ভোল্ট আসে তখন কি করে, এই সাসপিতে যখন 5 ভোল্ট থাকে তো এটা এসে এটাকে গেট করে, গেট করলে উপরে এসে এই যে এখানে 19 ভোল্ট লাইন আছে এটাকে 0 করে রাখে, এই যে এখানে এটাকে 0 করে রাখে।
যখনই আমাদের সাসপি হ্যাশ সিগন্যাল আসে, সাসপি হ্যাশ তখন কি লো অ্যাক্টিভ সিগন্যাল আসে, যখন হিট করার সাথে সাথে আমাদের এই সাসপি 0 হয়ে যায়, 0 ভোল্ট হয়ে যায়। 0 ভোল্ট হয়ে গেলে আমাদের গেট ওপেন হয়ে যায়, এই গেট ওপেন হয়ে যায়, ঠিক আছে। তখন এই যে 19 ভোল্ট আছে, এই 19 ভোল্টের লাইন আমাদের এখানে আসে। এখানে আপনারা কিছু একটা দেখতে পাচ্ছেন, ভোল্টেজ ডিভাইডার, যেটা আমাদের সায়েন্স স্যারের ক্লাসে দেখাই দিয়ে গেছে। তো আমার এখানে সময় শেষ, তারপরে আমার যেহেতু প্রবলেম হয়েছে আমি সময় চেয়ে নিচ্ছি, ঠিক আছে স্যারদের কাছে। তো এখান থেকে আমাদের এই 19 ভোল্টটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই যে এখানে হিট করে এই গেটে, এটা এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেট 6-7টা নিয়ম আছে যেটা আমরা এন চ্যানেল চিনতে পারি। যখন এখানে হিট করে তখন এই 5 ভোল্ট অলওয়েজ আইসা এই 5 ভোল্ট ভিএস এ সাসপেন্ড ভোল্টেজে কনভার্ট হয়। বুঝতে পারছেন সবাই? সাসপেন্ড ভোল্টেজে কনভার্ট হয়। তো অনেক সময় আমরা দেখি বলে, অনেকেই বলে যে 5 ভোল্ট যদি এখানে সমস্যা হয় তাহলে এখানে জাস্ট এটাকে কি করব আমরা জাম্পার করে দেই, তাই না? অনেকে করছে, যারা কাজ করে তারা জানে। তো এটা করলে কি হয়, অনেক সময় যে ফ্যান ঘুরতে থাকে, এই লাইট জ্বলতে থাকে, কিবোর্ডের ব্যাকলাইট জ্বলতে থাকবে, এরকম হবে, ঠিক আছে। তো আমাদের এই জিনিসগুলা আমাদের এই সার্কিট অনুযায়ী চলাটাই বেটার। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সেম আরেকটা স্লাইড আমি দেখাইতেছি, এর আগে দেখাইছি যে পিসিএইচ হাই অ্যাক্টিভ এবং এই হ্যাশ থাকলে হাই অ্যাক্টিভ এবং লো অ্যাক্টিভ থাকে। তো আগেরটা দেখাইছি লো অ্যাক্টিভ, এখন দেখাচ্ছি হাই অ্যাক্টিভ। দেখেন হ্যাশ আছে, তারপরে আমাদের 5 ভোল্ট অলওয়েজ এখানে আসছে, এবং এটা কিন্তু এখানে 5 ভোল্ট আছে। বুঝতে পারছি তো? তো 5 ভোল্ট আছে, তো এটা এসে এখানে ব্লক খাইছে, তো আমাদের ব্লক ছুটাইতে হবে। এখন দেখেন এখান থেকে আমাদের 40 মানে আয়ো থেকে এই পিসিএস পাওয়ার এনাবল, তাহলে এটা কি পজিটিভ ভোল্টেজ। এই পজিটিভ সিগন্যাল এখানে আসবে এবং এটাকে হিট করবে, এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমরা 3 ভোল্ট অলওয়েজ দেখতে পাচ্ছি। এটা কি কারণে দিছে? সিগন্যালের সাথে আপনাদের ভোল্টেজকে বহন করার জন্য ভোল্টেজ লাগবে, লাগবে, সিগন্যালকে বহন করার জন্য ভোল্টেজ লাগবে। তো এটা হচ্ছে সাপোর্টিং ভোল্টেজ, ওকে। এটা হচ্ছে তারে সিগন্যালটাকে সাপোর্ট দেয়। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন ওইটা বোঝানোর কারণ হচ্ছে, ছোট করে বোঝানোর কারণ হচ্ছে যে দেখেন এখন এখানে যখন 5 ভোল্ট আসে এটা গেটকে হিট করে এবং এটা উপরে থাকে এবং এই 19 ভোল্টকে অফ করে দেয়। অফ করে দেওয়ার সাথে সাথে কি হয়, যখন পিসিএস পাওয়ার আনার হ্যাশ না আসে 40 আয়ো থেকে যখন আমাদের শুধুমাত্র পিসিএস পাওয়ার এনাবেল আসে, তখন কি হয়, এই গেটটা অফ হয়ে যায়। এখানে আর কোনো 5 ভোল্ট নাই, সে গেট করতে পারে না। সে কি করে, বি বায়াসের মাধ্যমে 19 ভোল্টটাকে এদিকে পাস করে দেয়, পাস করে দিয়ে এখানে হিট করে, হিট করার ফলে এই 3 ভোল্ট অলওয়েজ পিসিএস ভোল্টেজ জেনারেট করে, 3 ভোল্ট পিসিএস ভোল্টেজ জেনারেট করে। হয়তো আরো বলতাম, বাট এখানে সময় নাই, আমি শর্টকাটে চলে যাচ্ছি। দেখেন এই সার্কিটটা কিন্তু আমি আগে দেখাইছি ছোট করে, এই সার্কিটটা এখানে দেখাইছি। এর দেখানোর কারণ হলো এই সার্কিটটা সম্পূর্ণ করা। তো এইখানে 3 ভোল্ট অক্সিলারি S5 ভোল্টেজটা আসতেছে, আসার ফলে এখানে আমাদের গেট হচ্ছে এবং এই যে গ্রাউন্ডটা এটাকে 0 করে রাখতেছে। যখনই পাওয়ার প্রেস হয়, পাওয়ার প্রেস হওয়ার সাথে সাথে এখানে প্যারালালি দুইটা ভোল্টেজ আসে, সিগন্যাল আসে, আসার সাথে সাথে এটা গ্রাউন্ড করে দেয়। এই 3 ভোল্ট অক্সিলারি 0 হয়ে যায় এবং এটা ওপেন হয়ে যায়, এই সিগন্যাল ওপেন হয়ে যায়। তো প্যারালালি যখন এখানে আসে, দেখেন এই যে 14 পিনের যে বললাম আমি যে সার্কিটটা, এখন এখানে 5 ভোল্ট S5 এবং 3 ভোল্ট S5 এগুলা অলওয়েজ ভোল্টেজ 5 ভোল্ট 3 ভোল্ট থেকে তৈরি হয়ে এখানে এসে দাঁড়ায় আছে গ্রিন সিগন্যালের জন্য, ট্রাফিক সিগন্যাল দিয়ে রাখছে। যখন এটা ইয়া পাবে, ট্রাফিকের সিগন্যাল হাত উঠায় নেবে, তখনই এটা পাস হবে। আর এটা হাতটা কার, এসএলপি S3 এসে যখন হিট করতেছে এনাবেল 1 এবং এনাবেল 2 5 ভোল্ট S0 তে, দেখেন S0 এবং 3 ভোল্ট S0 তে কনভার্ট হয়ে যাচ্ছে। নেক্সট সেম সার্কিটই এখানে দেখেন, এটা হচ্ছে র্যামের আইসি। এই র্যামের আইসির মধ্যেও আমাদের সিসনের মাধ্যমে র্যাম ভোল্টেজটা জেনারেট হয় এবং এই আইসি থেকেই আবার সাসপি S3 ভোল্টেজ আসে, সিগন্যাল আসে। আসার ফলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এই সাসপি আসার ফলে দেখেন, এই সাসপি আসার ফলে এখান থেকে এই যে র্যামের হাফ ভোল্টেজটা জেনারেট হচ্ছে। এইগুলা জেনারেট হলো আইসির কিছু
রিকোয়ারমেন্টস আছে, এগুলা ফুলফিল হইলেই এগুলা পাস হবে। যাবে ঠিক আছে, তো আমি 6 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো দেখেন এখানে আমাদের আরেকটা সার্কিট আছে, এই সার্কিটটাও আমাদের এই যে 5 ভোল্ট পিসিইউ, দেখেন আমরা দেখছি আগে নাম দেখছিলাম কি 5 ভোল্ট S5, তারপরে দেখছি অলওয়েজ, এই এখন দেখতেছি পিসিইউ। আমি বলছিলাম যে এক এক স্কিমেটিকে এক এক ধরনের নাম থাকবে, তো এখান থেকে এটা 5 ভোল্ট 3 ভোল্ট থেকেই এটা 5 ভোল্ট জেনারেট হচ্ছে এবং এটাকে পাস করার উদ্দেশ্যেই আমাদের এই সার্কিটটা তৈরি হবে, এই সাস ভোল্টেজটা বা সাসপেন্ড ভোল্টেজটা জেনারেট করার জন্য তৈরি হবে। তো যখন আমাদের অ্যাডাপ্টরটা লাগানো হয়, অ্যাডাপ্টর সাথে সাথে এই ভিন জেনারেট হয়, এই ভিন জেনারেট হয়ে দেখেন এখানে একটা ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে আসতেছে এবং এখানে প্রত্যেকটাকে গেট করে সে এই গেটগুলারে অফ রাখতেছে। অফ রাখার ফলে দেখেন এখানে আমাদের 15 ভোল্ট আছে এটাকে গেট করার জন্য। তো এই সিগন্যালটা আইসা আমাদের এখানে 15 ভোল্টকে অফ করে রাখতেছে। তো অফ করার ফলে এটা আমাদের চালু করতে হবে। যখনই আমরা পাওয়ার প্রেস করি, পাওয়ার প্রেস করার সাথে সাথে এই সাস অন ভোল্টেজটা, এই যে ট্রানজিস্টর আছে এনপিএন ট্রানজিস্টর, একটা আছে পিএনপি একটা হচ্ছে এনপিএন, এখানে এনপিএন ট্রানজিস্টরটা দেওয়া আছে, এই এনপিএন ট্রানজিস্টরের গেটটা গ্রাউন্ডটা উপরে চলে যায় এবং এখানে 19 ভোল্টের যে লাইন আছে এই লাইন সব জিরো করে দেয়, তার মানে আর গেট হবে না। গেট না হওয়ার ফলে এই যে আমাদের 15 ভোল্টেজ আছে এই 15 ভোল্টেজটা রিলিজ হয়ে যায়। রিলিজ হওয়ার সাথে সাথে, কারণ আগে তো এরকম গ্রাউন্ড ছিল 19 ভোল্ট আসার ফলে, এখন কিন্তু রিলিজ হয়ে গেছে। রিলিজ হয়ে যাওয়ার ফলে এই 15 ভোল্টেজ আইসা আমাদের এখানে এন চ্যানেল মসফেটে হিট করে এবং এই 5 ভোল্ট পিসিইউ টা 5 ভোল্ট সাসপেন্ডে জেনারেট হয়। সেম সার্কিট অন্য ক্ষেত্রেও ইউজ হইতে পারে। দেখেন এখানে আবার অন্য নামেও একটা ভোল্টেজ জেনারেট হয়েছে একই সার্কিটে, একটা 5 ভোল্ট জেনারেট করছে, একটা 5 ভোল্ট সাসপেন্ড ভোল্টেজ জেনারেট করছে। সেম এজ লাইক এজ এখানে যখন 19 ভোল্ট আসে এটা সব অফ গ্রাউন্ড করে রাখে, উপরে সব গ্রাউন্ড করে রাখে। যখনই আমাদের এই মেইন অন আইও থেকে যখন মেইন অন আসে এসএলপি S3 এর মাধ্যমে এটা আইও কি করে মেইন অনটা জেনারেট করে। মেইন অন জেনারেট করলে এটা যখন আসে তখন এই এনপিএন ট্রানজিস্টর কি করে উপরে চলে যায় গ্রাউন্ড, এই 19 ভোল্ট অফ হয়ে যায়, সবার 19 ভোল্ট অফ হয়ে যায়। অফ হয়ে গেলে এই 15 ভোল্ট সে তর করে এই চিচিং ফাঁক এখানে করতে পারে। ওকে, 5 ভোল্ট পিসিইউ দেন জেনারেট হয় 5 ভোল্ট 5 ভোল্টে। তো এই ভোল্টেজটাও বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য জাস্ট এইভাবে তৈরি করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ক্লাস শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য।